নমস্কার, আমি কবিতা, কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানি, ছোটদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানিয়ে আমি এখন চলে এসেছি হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে। আজকের বিষয়ে জেবাদি দিয়েছে খুব সুন্দর একটা বিষয়। বিষয়টা হলো, ক্ষমার কি কোনো মানদণ্ড আছে? আর কাকে ক্ষমা করব বা কোন ক্ষেত্রে ক্ষমা করব, কোন ক্ষেত্রে করব না, তো এটা কি বিবেচনা করে করা যায়? তো এটা আজকের বিষয়। জেবাদি আমাকে বেশ কদিন আগেই নিজের মনের কথা জানিয়ে বিষয়টা দিয়েছিল। তো খুব একটা সাজিয়ে গুছিয়ে লিখতে পারছিলাম না, তো রঞ্জনাদির হেল্প নিলাম। বললাম একটু সুন্দর করে সাজিয়ে দাও। আর দিদি তো মায়েরই মতো, তো যা আবদার করি রাখে আর কি। তো দিদি সাজিয়ে দিল। আর বিষয়টা এত সুন্দর একটা বিষয়, বিষয়টা নিয়ে বলতে গেলে আমি সবসময় বলি না যে আমার কাছে একটা ইনার ওয়ার্ক, কিন্তু এগুলো বলা বা এই হ্যাশট্যাগ আমরা সকলে করা, আমি এখন আর কোনো দিকে দেখি না কতটা সাবস্ক্রাইবার হলো বা কত রেভিনিউ আর্ন হলো, কিচ্ছু না। এটা বলতে পেরে আমি নিজেকে নিজে এখানে রিলিজ করতে পারি আর কি। এটাই আমার পরম প্রাপ্তি বা শান্তি। জেবাদিকে অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর সুচিন্তিত বিষয় দেওয়ার জন্য। আর এবার তাহলে বিষয়টাই চলে আসি। এই কথাটা বলতে গেলে এটা এই পার্টিকুলার এই সাবজেক্টটা আমার কাছে অনেক বড় একটা মানে ভাবনা চিন্তার বিষয় আর কি। ক্ষমা কাকে করব, কাকে করব না। কালও আমি বলেছি যে বহু মানুষ আছে যাদেরকে আমার মনে হয়েছে যে আমাকে কোনো নেগেটিভ কমেন্টস করেছে, আমার ওপর নেগেটিভ ব্যবহার করেছে। আমার তখন সেই পর্যায়ে তখন মনে হয়েছিল। তো এরকম বহু মানুষকে কিন্তু আমি আমার জীবনকে মানে সরি বলে আমি কিন্তু তাদেরকে ক্ষমা করে দিয়েছি। মানে মনটা আমি ওই পর্যন্ত, ওই পর্যায়ে নিয়ে যেতে পেরেছি। এবার মানে একটা দ্বন্দ্ব সবসময় মনে কাজ করে। এটা তো আমার নিজের উপরে, যখন হয়তো এমন অনেক বিষয় আছে, আমি কালকে ভীষণ কন্ট্রোভার্সিয়াল একটা কথা হবে, আমি হয়তো কথাটা উচ্চারণ করলে, তাও আমি বলছি, আমি বারবার বলছি এটা আমার ইনার ওয়ার্ক। তো কালকে আমি ইভেন রঞ্জনাদিকেও বললাম যে যে ক্ষেত্রে সন্তানের ওপরে কোনো আঁচ এসে পড়ে বা একমাত্র মানে এটা এটা পার্টিকুলার একদম নিজের লোকের উপরে যখন অন্যায় করে অন্য কোনো দুষ্কৃতি, আমি এক্ষেত্রে দুষ্কৃতিই বলবো। দুষ্কৃতি এই কারণেই বলবো যে যখন যে টাইমে সে ওই ব্যবহারটা করেছিল, সেটা মানে মানে একটা ডেভিলিশ ফাংশন বা দুষ্কর্ম করেছিল, যদি আমি বাংলা ভাষায় বলি সহজে। অজস্র উদাহরণ আমাদের চোখের সামনেই দেখতে পেরেছি। এখনও পর্যন্ত কিভাবে বিচারের আশায় বাবা মা কেঁদে বেড়াচ্ছে আর কি, অজস্র উদাহরণ। তো সেই বাবা মা কি কখনো ক্ষমা করতে পারে যারা সন্তানের সাথে এরম করেছে? এটা একটা বড় প্রশ্ন। আমি সত্যি বলছি, আমি এই প্রশ্নের উত্তর বা সমাধান আমি কিন্তু আমি যতই আমি বলি আমি নিজেকে, নিজের মনকে চেষ্টা করছি বিকশিত করার, বা নিজের মনকে আমি অনেকভাবে আমি যাতে না আর কি আমার ওপর কোনো মানে নেগেটিভ চিন্তা, যে চিন্তাধারা আমি এতদিন চলে এসেছি সবটাই যে নেগেটিভ ছিল তা না। আমরা যেগুলো আর কি করি, যে কোনো মানুষের ওপর, কোনো ঘটনার ওপরে, কোনো মানে পার্টিকুলার সিচুয়েশনের ওপরে আমরা কিন্তু ভীষণ বিক্ষুব্ধ হয়ে যাই কথায় কথায় আর কি। যে সে আমার কে একটা কথা বলেছে বা মানে আর কি ফিজিক্যালি আক্রমণ করতে এসেছে, তো চলো তার সাথে কথা বন্ধ, তাকে ক্ষমা করা তো দূরের থাক আর কি, তার সাথে মুখ দেখা দেখি বন্ধ, তো এরকম এক্সট্রিম। তো সব ক্ষেত্র থেকে কিন্তু আমি বেরিয়ে এসেছি। এটা আমার এই এই পর্যন্ত যে আমি বললাম, এটা আমি আমার নিজের মনের ভেতরটাকে ক্লিয়ার দেখতে পাচ্ছি যে আমি কিন্তু রিলিজ করে ফেলেছি ওই মানে সেই দায়ভারটা যেটা আমার মনে ছিল এক ফোঁটাও এখন আমি নেই। কিন্তু যে ক্ষেত্রে সন্তানের উপরে, যাদের সন্তানের সাথে এত বড় বড় ঘটনা ঘটেছে, তো সেই বাবা মা তাদের মনের অবস্থা কীরকম হচ্ছে, এইটা বলতে গেলে না এই ক্ষেত্রে অনেক অনেক ডিপ ডাউন যেটা হয় আর কি।
যে তার সেই সেই সন্তান কি ব্যাগেজ নিয়ে এসেছিল। অ্যাকচুয়ালি মানুষ তো এত কিছু ভাবে না, যে যখন একটা ঘটনা ঘটছে, এবার অনেকে হয়তো বলবে যে তার আড়ালে কি দুষ্কর্মটাকে কি রোধ করা যায়, বা দুষ্কর্মটাকে কি ক্ষমা করা যায়, প্রশ্নটা এখানে। তো আমি সত্যি এর উত্তর কিন্তু সার্চ করে বেড়াচ্ছি, আমি এখনও জানি না এর উত্তর কী হবে। কেন আমি মা হিসাবে, আর মা মানে হচ্ছে প্রোটেকশন, মা যখনই সন্তানের ওপর কিছু হয়, আমার মনে হয় মা কে পেরিয়ে সেটা সন্তানের উপরে যায় আর কি। তো মা মানে কিন্তু শুধুমাত্র সন্তানকে আদর যত্নে পালন করলাম তা নয়, মা মানে হচ্ছে একটা প্রোটেকশন, একটা আমার সন্তানের উপর কোনো বিপদ আসলে আর কি সেটা যেন আমার উপর দিয়ে যায় আর কি। তো এরমই মায়ের একটা মানে আর কি ভাবমূর্তি আমাদের আমার মনে বা আমাদের সকলের মনে আর কি। তো সেই ক্ষেত্রে তার মা বা বাবা যারা একদম জন্ম দিয়েছেন সেই সন্তানকে, তো তাদের কি অবস্থা হয় আর কি, তারা কি কখনো তাদের অপরাধীকে, সন্তানের অপরাধীকে ক্ষমা করতে পারে? তো এটা যে কত চরম প্রশ্ন, আমি জানি এই প্রশ্ন নিয়ে অনেকেই অনেক বাকবিতণ্ডা হবে, অনেকের না একটা গুরুতর একটা মানে কন্ট্রোভার্সিয়াল একটা বিষয়। আর আমি যে আজকে অন ক্যামেরা বলছি, আমি মানে আমি আমি প্রত্যেকের থেকে আমি জানতে চাইছি যে আমি নিজের উদাহরণটাকে আগে রাখছি, আমি নিজের মনটাকে ফ্রি করে দিয়েছি অনেক কিছু থেকে, অনেক গ্রাজেস থেকে, আমার মনে আর কিচ্ছু নেই ওইভাবে। কিন্তু সন্তানের ক্ষেত্রে যার সাথে হচ্ছে সে তাহলে কি করবে, এটা একটা বড় প্রশ্ন সমাজের কাছে। হ্যাঁ, এবার যদি আমি দেখতে যাই যে সেই সন্তান কি কর্মা নিয়ে এসেছে, আমরা প্রত্যেকটা জিনিসই জানি যে পুরোটাই মানে আমাদের কর্মার আর কি খেলা, পুরো যা কিছু ঘটনা ঘটছে না কেন। হ্যাঁ, নিজেকে কি সেই হেলিকপ্টার ভিউতে রেখে আমি যখন আমার সন্তানের সাথে সেটা সংঘটিত হচ্ছে সেটা কি আমি দেখতে পারবো, সেই মন দিয়ে কি মানে আমি বিচার করতে পারবো যে এটা কেন ঘটেছে? সেই ক্ষেত্রে কিন্তু আমার বিচারের একটা জায়গা চলে আসবে। তো আমার কাছে সত্যি এর কোনো উত্তর নেই, আমি একদম মানে এই পার্টিকুলার এই ক্ষেত্রে এসে আমি ভীষণভাবে নিজেকে অসহায় মনে করছি। এই উত্তর কিন্তু এখন আমি খুঁজে পাইনি, যেহেতু পুরোটাই তো মানে মায়া, তো সব মায়া থেকে বেরিয়ে এলেও একটা কোথাও আর কি খোট বাঁধা থাকে, পুরোটা মায়া ছেড়ে মানে এই ব্যাপারটা ভীষণ টাফ মা সন্তানের ক্ষেত্রে। আমি যেহেতু মা বলে বলছি, বাবার ক্ষেত্রেও তাই সমান আর কি, বাবা মা দুজনেই সমানভাবে সন্তানকে বড় করে। তো সেই ক্ষেত্রে কি করবে সেই বাবা মা? এরকম বহু ঘটনা, এখনও শ্রদ্ধা যে কেস হয়েছিল এখনও তার কোনো বিচার হয়নি। আমাদের রিসেন্ট অভয়ের যে কেস দেখলাম, সমানে বাবা মা আর কি এই কোর্ট ওই কোর্ট মানে এই দরজা ওই দরজা নাড়িয়ে বেড়াচ্ছে, কিন্তু তারা বিচার এখনও পায়নি। তো এইটাই একটা মানে আর কি ক্ষমার জায়গায় দাঁড়িয়ে আমি যে এতদিন বলে এসেছি, এটা আমার একটা কনফেশন মানে বলা যেতে পারে আর কি। আমি এতদিন যে বলে এসেছি যে আমি রিলিজ করে দিয়েছি, আমার মনে আর গ্রাজেস নেই, যে আমার সাথে যত খারাপ ব্যবহার করেছে না কেন আমি মনে করি, আমি মানে একদম মনেই নেই যে কেউ করে থাকলে হঠাৎ করে সেটা ফ্ল্যাশে এলেও আমি মনে করি যে আমারই ওটা বোকামি ছিল, বা আমি ভুল করেছিলাম, বা ওই ঘটনাগুলো আমাকে আরও মজবুত করেছে। লোকে যদি আমাকে শত অপমানও করে গেছে, তো আমি এখন এটা মনে করি। কিন্তু সন্তানের ক্ষেত্রেটা আমি আটকে গেলাম আর কি, এটা আপনাদের কাছেও রইল। আমি জানি উত্তর মোটামুটি সবার একই ধরনের আসবে, তো এই উত্তরটা সত্যি ভীষণভাবে আর কি সার্চিংয়ে আছি যে কি করব আমি এই ক্ষেত্রে, আমি কি করব। তো ক্ষমা নিয়ে এর আগে বহুবার আলোচনা হয়েছে, আমি আর পুরনো আলোচনার মধ্যে যাচ্ছি না, আমি শুধুই একটা ব্যাপারেই বেশি আলোকপাত করলাম। আজকে আমার আলোচনাটা ভীষণভাবে অসমাপ্ত থেকে গেল। আমি জানি এটা এই আলোচনার উত্তর অনেকের কাছেই 99.9% লোকের কাছেই নেই। তো আজকে এই পর্যন্ত একটা অসমাপ্ত আলোচনা দিয়ে আমি শেষ করলাম। প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।